আল্লাহ তাআলা সূরাতুল জুমআর প্রথমেই নিজের পবিত্রতা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আসমান আমরা দেখতেছি আর যে সমস্ত আসমান আমরা দেখি না। আমরা তো একটা আসমানই জানি যে একটা আসমানই দেখা যায়, অথচ আল্লাহ তাআলা এরকম 7টা আসমান রাখছেন। তো আল্লাহ তাআলা বলেন মা ফিস সামাওয়াত, আসমান সমূহের মধ্যে যা কিছু আছে, ওয়া মা ফিল আরদ, আর যেই জমিনে আমরা বসবাস করতেছি এই জমিনের মধ্যে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, এই সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করে। সুবহানাল্লাহ। যার তাসবিহ পাঠ করা হয় এই রবের আরো অনেকগুলি নাম আছে, যেটা আমরা অনেকে জানি যে আল্লাহ তাআলার জাতি নাম হচ্ছে একটা আল্লাহ, আর এই আল্লাহ ছাড়াও আরো আল্লাহ তাআলার 99টা নাম আছে। জানি না এটা আমরা? এটা হাদিসও শুনিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার 99টা নাম আছে। যে কোনো ব্যক্তি 99টা নাম মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। তাহলে আল্লাহ হচ্ছেন কি নাম? জাতি নাম। এছাড়াও আল্লাহ তাআলার আরো 99টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আল মালিক। আল্লাহ তাআলা হচ্ছেন সব কিছুর মালিক। আল কুদ্দুস, আর আল্লাহ হচ্ছেন পবিত্র। আল আজিজ, পরাক্রমশালী। আল হাকিম, হিকমতের অধিকারী। তো আল্লাহ তাআলা নিজেই এই নামগুলো ব্যবহার করতেছেন। আল্লাহ বলেন যে যিনি মালিক এবং পবিত্র, পরাক্রমশালী, হিকমতের অধিকারী, এই আল্লাহ তাআলার জন্য আসমানের মধ্যে যা কিছু আছে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করে। তো এক হাদিসের মধ্যে পড়তেছিলাম যে মানুষ তো শুধু ইবাদত বন্দি করে আর জিন জাতি ইবাদত বন্দি করে, আর মানুষ আর জিনকেই ইবাদত বন্দির জন্য বানানো হয়েছে। আর আল্লাহ তাআলা যে এখানে বলছেন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, তাহলে এদের ইবাদতটা এই তাসবিহ তাহলিলের মধ্যেই সীমাবদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে এই অন্যান্য মাখলুকগুলি আল্লাহ তাআলার কি তাসবিহ পাঠ করে, এটা তো জানা দরকার। হাদিসের মধ্যে পড়তেছিলাম যে অন্যান্য মাখলুক আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন কি পাঠ করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যত মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দান করেন, এই জিন আর ইনসান ছাড়া যত মানুষকে আল্লাহ তাআলা রিজিক দেন শুধু এই তাসবিহর কারণে। তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো কোনো মানুষও যদি এই তাসবিহ পাঠ করে, শেখ আহমদুল্লাহ, ওনারা তো অনেকে চিনেন না? হুজুরে এক বয়ানের মধ্যে বলছেন যে কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে নামাজের স্থানে প্রতিদিন 100 বার এভাবে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দিবেন। কারণ এই তাসবিহর কারণেই সমস্ত মাখলুককে, জিন আর ইনসান ব্যতীত সমস্ত মাখলুককে এই তাসবিহর কারণেই রিজিক দেওয়া হয়। এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, এরা আমাদের মতো জুমার নামাজ পড়ে না। পড়ে? কোনো পশু পাখি জুমার নামাজ পড়তে আসে না, কিন্তু এরা তাসবিহ পাঠ করে। সেই তাসবিহটা কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের উচিত, আমাদের যখন রিজিকের মধ্যে টান পড়ে, রিজিকের পেরেশানিতে থাকি, তো আপনি একবারে ইয়াকিনান দিলের সাথে একবার আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনি পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তো যেটা বলা উদ্দেশ্য সেটা কি? আল্লাহ তাআলা এই সূরাতুল জুমআর প্রথমেই নিজের কিছু সিফত বর্ণনা করছেন। আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি হচ্ছে মালিক, সমস্ত দুনিয়ার মালিক আমি, আর আমি পবিত্র, আমি পরাক্রমশালী, আমি হিকমতের অধিকারী, আর আমার জন্যই আসমান আর জমিনের যা কিছু আছে সবাই তাসবিহ পাঠ করে। বলেন তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা না শুধু মানুষের গুণগান গাই, কিন্তু অন্যান্য মাখলুক কোনো ব্যক্তির গুণগান গায় না, এরা শুধু রবের গুণগান গায়। এজন্য আমাদেরও উচিত কার গুণগান গাওয়া? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা নতুন বিষয় জানাইছেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
وإن كانوا من قبل لفي ضلال مبين। এখানে আল্লাহ তাআলা একটা নতুন বিষয় নিজ বান্দাদেরকে শোনাইছেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী, তিনি হচ্ছেন ওই সত্তা, ওই রব। তিনি কে? ওই যে আগে বর্ণনা করা হয়েছে, আল্লাহ মালিকুন কুদ্দুসুন আজিজুন হাকিমুন। তিনি পরিচয় বুঝছেন? আল্লাহ বলেন যে আমি যে আগে তোমাদেরকে শোনাইলাম যে আল্লাহ, এরপরে কি মালিকুন কুদ্দুসুন আজিজুন হাকিমুন, তিনি হুয়াল্লাযী, তিনি হচ্ছেন ওই সত্তা বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যিনি উম্মিয়িনদের মধ্য থেকে উম্মিয়িনদের মাঝেই একজন নবী পাঠাইছেন। এখন আসেন এই উম্মিয়িনের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম এই উম্মিয়িনের একটা ব্যাখ্যা করছেন। এর একটা অর্থ হচ্ছে নিরক্ষর, অর্থাৎ যিনি যে জ্ঞান মানুষের মধ্যে সাধারণত জেনারেল বলেন, মাদ্রাসা বলেন, হ্যাঁ, এই যে একটা শিক্ষা, এই শিক্ষা যার মধ্যে থাকে না তাদেরকে বলে উম্মিয়িন। উম্মি বলে আরবিতে, কি বলে বলেন? উম্মি। আরেকটা বলি আপনাদের, উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। আরবিতে উম্মুন শব্দের অর্থ কি? মা। আর এটা হচ্ছে উম্মি, পেস্তা খাবেন না কোনোদিন। উম্মি অর্থ হচ্ছে মূর্খ, নিরক্ষর। এখানে মূর্খ না, মূর্খ তর্জমা হলে ঠিক হবে না, এখানে বলতে হবে নিরক্ষর, মানে যার কাছে আধুনিক যে জ্ঞান আছে, মানে যেটা আমরা শিখি, এই জ্ঞানটা যার কাছে নাই, যেই জাতির কাছে নাই, এদেরকে বলে উম্মি। আর মার আরবি কি? উম্মুন। আর এটা কি? উম্মি। তে উম্মি শব্দের অর্থ কি? নিরক্ষর, মানে যার ভাষাগত জ্ঞান নাই। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তো ওই সত্তা যিনি নিরক্ষর জাতিদের মধ্য থেকে একজন নবী পাঠাইছেন তাদেরই কাছে। কাদের কাছে? তাদেরই কাছে। এখন দেখেন আল্লাহ তাআলা এই যে উম্মিয়িন বলছেন, এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল আরব জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই আরব বংশে পাঠানো হয়েছিল, কুরাইশ বংশে, এই আরবের মক্কার মানুষগুলি অধিকাংশই ছিল নিরক্ষর। এদের কাছে ভাষার কোনো জ্ঞান ছিল না। এরা না পড়ালেখা করতে পারতো, না লিখতে পারতো, না কিছু বলতে পারতো। এই জন্য আল্লাহ তাআলা এদের কি বলছে? উম্মি বলছে। কি বলছে? উম্মি। তো ওই সময় আরবের মধ্যে পড়ালেখার প্রচলন খুবই কম ছিল, মানুষ একদম খুবই মূর্খ টাইপের ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যে আল্লাহ তাআলা এই নিরক্ষর জাতিদের মধ্য থেকে একজন নবী বানিয়ে তাদের মধ্যেই পাঠাইছেন। এখন কেন পাঠাইছেন এটা দেখেন, আল্লাহ তাআলা নিজেই বলেন যে কেন আমি পাঠাইলাম, শোনো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেন যেই নবীকে আমি পাঠাইলাম এই উম্মি জাতির মধ্যে, নিরক্ষর জাতির মধ্যে, এই নবীর প্রথম কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি যে নবীর উপরে ওহী অবতরণ করি, আসমানি বাণী যে নবীর কাছে আমি পাঠাই, এই বাণীগুলি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই বাণীগুলি তাদেরকে শোনাবে, পরে পরে শোনাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোরআনে কারিমের আয়াত, ওহী, আসমানি বাণী যখনই অবতরণ হইতো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাদেরকে শুনাইতেন। কি করতেন বলেন? শুনাইতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীর প্রথম কাজ ছিল এটা। নবী যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, প্রথম নবীর কাজই ছিল এটা, যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার কাছে যে আমি আসমানি বাণী পাঠাই, ওহী পাঠাই। ওহী মানে কি? আসমানি বাণী, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, এটা যে আপনার কাছে আমি পাঠাই, এটা আপনি এই যে উম্মিয়িন, যারা নিরক্ষর, যাদের ভাষাগত কোনো জ্ঞান নেই, এদের মধ্যে আপনি তাদেরকে এটা শোনাইবেন। এটা আপনার প্রথম দায়িত্ব। তো ইয়াতলু শব্দের একটা অর্থ আমরা সবাই জানি, মানে তেলাওয়াত করা। বলেন কি জানি আমরা? তেলাওয়াত করা, তিলাওয়াতুন। এই তিলাওয়াতুনের মূল অর্থ হচ্ছে অনুসরণ করা। অর্থাৎ কোরআনে কারিমে আমরা কি করি? তিলাওয়াত করি। আসলে তিলাওয়াতের একটা অর্থ হচ্ছে পাঠ করা, মানে কোরআনে কারিম আপনি প্রতিদিন পড়েন, এটা একটা অর্থ। কিন্তু মূল অর্থ হচ্ছে অনুসরণ করা। অর্থাৎ আমরা কোরআনে কারিম যতটুকু পড়ি, এর উপর আমরা কি করব? আমল করব, অনুসরণ করব। তো এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে এটাই, যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আপনি কি করবেন? যে আপনার উপরে যে ওহী আমি অবতরণ করি, এইটা এই উম্মিয়িন, যারা নিরক্ষর, যারা ভাষাগত জ্ঞান নাই, এদেরকে আপনি শোনাইবেন। নবী পাঠানোর প্রথম উদ্দেশ্য কি বলেন? বুঝতে পারছেন? বলেন, নবী পাঠানোর প্রথম উদ্দেশ্য কি?
আল্লাহ তাআলার যে বাণী, আল্লাহ তাআলার যে ওহী নবীর উপরে প্রেরণ করা হয়, এটা নবী কি করবেন? গোপন করবেন না শুনাইবেন? শুনাইবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে শুনাইছেন আপনারা অনেকেই ঘটনাগুলি জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। নামাজ শেষ হইলে তেলাওয়াত করতেন। বেঈমান মুশরিক কাফের যারা সারা দিন নবীর বিরোধী ছিল, নবীর বিরুদ্ধে লাগতো, এই কোরআনে কারীম না শোনার জন্য মানুষের কাছে গিয়ে ওয়াজ নসিহত করতো যে তোমরা এই কোরআনে কারীম শুনবা না। নবীর তেলাওয়াতের কারণে এরাও রাত্রে ঘরে থাকতে পারে নাই। জানেন এই সমস্ত ঘটনা? জানেন আপনারা, এই জন্য আর বড় করে বলতেছি না। তো যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নবী প্রেরণের 3টা উদ্দেশ্য ছিল। এটার প্রথম উদ্দেশ্য ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আপনার উপরে যে ওহী, যে বাণী প্রেরণ করা হয়, এটা আপনি আমার বান্দাদেরকে কি করবেন? বলেন কি করবেন? শোনাইবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুযাক্কিহিম, হে নবী আপনাকে পাঠানোর 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, আপনি তাদেরকে পবিত্র করবেন। কি করবে নবী? আল্লাহর বান্দাকে পবিত্র করবে। তো বান্দাকে কিসে থেকে পবিত্র করবে? বান্দাকে পবিত্র করবে যে বান্দা তো কুফর, শিরক এবং কুচরিত্র। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই জামানায় যে সমস্ত লোকদের কাছে পাঠানো হয়েছিল, এরা কিসে লিপ্ত ছিল? কুফরিতে লিপ্ত ছিল। আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর ইবাদত বন্দী করত। এটা কুফরি, এটা শিরকি। আর তাদের চরিত্র ছিল খুবই খারাপ, খুবই খারাপ, বলার মতো না। যেটাকে আমরা আইম্মে জাহিলিয়াত বলি, যে এটা ছিল অন্ধকার যুগ। এখানে সভ্যতা বলতে কোনো কিছু ছিল না, মানবতা বলতে কোনো কিছু ছিল না, চরিত্রবান বলতে কোনো লোক এখানে খুঁজে পাওয়া যেত না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাম্বার দায়িত্ব ছিল, এবং নবী প্রেরণের 2 নাম্বার উদ্দেশ্যও ছিল এটা, ওয়ায়ুযাক্কিহিম, আপনি তাদেরকে কি করবেন? পবিত্র করবেন। কিসে থেকে? কুফরি থেকে, শিরিক থেকে, এবং এদের যে চরিত্রহীন, এদের মধ্যে যে ভালো কোনো অভ্যাস নাই, এদের চরিত্র যে মন্দ হয়ে গেছে, এই সমস্ত মন্দ চরিত্র থেকে তাদেরকে ফিরিয়ে আনবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে উদ্দেশ্য নবীকে পাঠানো হয়েছিল, এইটাকেও পরিপূর্ণভাবে আদায় করছেন। একটা তো বাহ্যিক চরিত্র, আরেকটা কি? অভ্যন্তরীণ অবস্থা। যে সাহাবায়ে কেরাম কীরকম ছিলেন? যে মদ পান করা অ্যাভেলেবেল ছিল, জিনা করাকে কিছুই মনে করতো না, এতিমের মাল খাওয়াকে এরা কিছুই মনে করতো না, সুদ ঘুষ এদের কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আল্লাহ তাআলা যখন নবীকে পাঠাইলেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছনে মেহনত করলেন, তো এরা কেমন মানুষ হয়েছে দেখেন, কেমন মানুষ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, যারা হচ্ছে প্রথম কাতারের মুসলমান, এরাই কিন্তু এরা, যাদেরকে আল্লাহ তাআলা উম্মিকিন বলছেন, নিরক্ষর বলছেন, যাদের শিরকি আর কুফরিতে লিপ্ত, যাদের কোনো চরিত্রই নেই, কিন্তু নবীর সুহবতের কারণে নবী এদের পিছনে এমন মেহনত করছেন, এত পবিত্র এদেরকে করছেন যে আল্লাহ তাআলা স্বয়ং ওনাদের শানে কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, যারা হচ্ছে প্রথম কাতারের মুসলমান। কোন মুসলমান যত আমলই করুক, নবী যাদের পিছনে মেহনত করে গেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম, এদের সমতুল্য, এদের মতো চরিত্রবান, এদের মতো আমলওয়ালা, আখলাকওয়ালা, এদের মতো ঈমানওয়ালা কোনো মানুষ আর পৃথিবীতে আসবে না। বলেন আসবে? আসবে না। কারণ নবীকে যে 2 নাম্বার উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়েছিল ওয়ায়ুযাক্কিহিম, যে আপনি তাদেরকে পবিত্র করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে তাদের পিছনে মেহনত করছেন আর তাদেরকে পবিত্র করে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আপনাকে পাঠানোর আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে আপনি তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হিকমা। তো এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম। একটা তো হচ্ছে আপনি প্রথমে কোরআনে কারীমের আয়াত তাদেরকে শোনাইবেন, এরপরে তাদেরকে পবিত্র করবেন। আর 3 নাম্বার যেটা আপনার দায়িত্ব, সেটা কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি তাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিবেন। এখানে কিতাব বলতে কোরআনে কারীম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। যদি সাহাবায়ে কেরামকে, এই নিরক্ষর জাতিকে যদি কোরআনে কারীম শিক্ষা না দিতেন, তো সাহাবায়ে কেরাম শিখতে পারতেন? বলেন শিখতে পারতেন? পারতেন না। কিন্তু নবী নিজে শিক্ষক হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন বুইসতু মুআল্লিমান, যে আল্লাহ তাআলা আমাকে শিক্ষক বানিয়ে দুনিয়ায় পাঠাইছেন।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের কি শিক্ষক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ যে ওনাকে 3 নাম্বার দায়িত্ব দিছিলেন। এটা কি? 1 নাম্বার হচ্ছে কোরআনে কারিম, আপনি তো তাদেরকে শোনাইলেন, পুত পবিত্র করলেন। এরপরে 3 নাম্বার দায়িত্ব হচ্ছে আপনাকে যে আমি ওহী পাঠাই, যে কোরআন আপনার কাছে অবতরণ করি, এটা আপনি তাদেরকে শিখাইবেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন শিখাইছেন, ওয়াল হিকমা, আর তাদেরকে হিকমত শিখাইবেন। এই হিকমতের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম এই হিকমতের ব্যাখ্যা করছেন, এটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ মানে নবীর মধ্যে যত আদর্শ আছে, নবীর মধ্যে যত ভালো ভালো গুণগুলো আছে, এই গুণগুলোও আপনি উম্মতকে শিখিয়ে দিবেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দায়িত্বে অবতরণ হয়েছিলেন, আর 3টা দায়িত্বই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছেন। এরপরে কত বড় সুসংবাদের কথা, কত বড় সুসংবাদের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যে নবী পাঠানোর আগে এই মানুষগুলি উম্মিগিন যারা নিরক্ষর ছিল, এরা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। এরপরে আমাদের জন্য একটা সুসংবাদ রাখছেন আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, যে যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই, এদেরকেও আপনি এগুলো শিখিয়ে দিবেন। এরা কারা? এরা হচ্ছে আমরা। ওয়া আখরিনা মিনহুম, তাদের মধ্য থেকে আরেক দল, লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই। তাদের সাথে মানে এই উম্মিগিন যারা নিরক্ষর, মক্কার নিরক্ষর যারা, এখনো যারা তাদের সাথে মিলিত হয় নাই, মানে এই জেনারেশনের পরে কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষদেরকেও আপনি শিখিয়ে দিবেন। এখন কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জেনারেশন, সাহাবায়ে কেরামের পরের জেনারেশন ছিলেন তাবিঈন। ওনাদেরকে রাসূল সরাসরি শিখাইতে পারছেন? রাসূল তো ছিলেনই না। তো কে শিখাইছে? সাহাবায়ে কেরাম। বলেন, কে শিখাইছে? সাহাবায়ে কেরাম। রাসূলের দায়িত্ব ছিল যারা উম্মিগিন মক্কায় এখন জীবিত আছে, এদেরকে আপনি শিখাইবেন। আর যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই, এদেরকেও শিখাইবেন। তো এদেরকে রাসূল কিভাবে শিখাইবেন? রাসূল তো দুনিয়াতে ছিলেন না। সাহাবায়ে কেরামের জামানায় মাত্র 63 বছর বয়সে, চিন্তা করেন, অন্যান্য নবীরা 1000 বছর বাঁচছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর, মুসা আলাইহিস সালাম এরকম 500-600 বছর, অন্যান্য নবী এরকম 200, 300, 500 বছর জীবিত ছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে একেবারেই কম, মাত্র 63 বছর। তো পরবর্তী জেনারেশনকে কে শিখাইছে? সাহাবায়ে কেরাম। তাবিঈনদেরকে সাহাবায়ে কেরাম শিখাইছে। এরপরে তাবিঈন যারা, অর্থাৎ তাবিঈনদেরকে যারা দেখছেন, এদেরকে কে শিখাইছেন? তাবিঈনরা শিখাইছেন। এদেরকে বলে তাবিঈন। এভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যারা নবীর ধারক বাহক হবে, এদের প্রত্যেকের গাড়ে প্রত্যেকের দায়িত্ব থাকবে এই 3 কাজ। বলেন, কয় কাজ? 3 কাজ। যেই 3 কাজ ছিল নবীর। বলেন, 3 কাজ কার ছিল? নবীর। নবীর প্রথম কাজ কি ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি তাদেরকে ওহী শুনাইবেন, কোরআনে কারিম তেলাওয়াত করে শুনাইবেন। ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে পুত পবিত্র করবেন, বাহ্যিকভাবেও এবং অভ্যন্তরীণভাবেও। এই যে চরিত্রবান হওয়া, এটা ভিতরের দিক থেকেও হইতে হবে, বাহিরের দিক থেকে হতে হবে। একটা কি? ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনে কারিম শিখাইবেন, এটা তেলাওয়াত শিখাইবেন। ওয়াল হিকমা, এবং নবীর যে আদর্শ আছে এটাও শিখাইবেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 3 দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছিলেন, উনি তো পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছেন। আর শিখে কাদেরকে গেছেন? সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরাম কাদেরকে শিখেছেন? তাবিঈনদেরকে। তাবিঈনরা কাদেরকে শিখেছে? তাবিঈনদেরকে। এইভাবে কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের ধারক বাহক হবে, এদের উপরে এই দায়িত্ব বর্তাবে যে তারা পরবর্তী জেনারেশন যারা আসবে বা বর্তমানে যারা থাকবে, যারাই কোরআন হাদিস শিখবে, এদের উপরে এই দায়িত্বটা যে এরা নবীওয়ালা কাজটা করবে। কথা কি বুঝতে পারছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এই যে 3টা নবীর দায়িত্ব বুঝলেন, যে একটা হচ্ছে কোরআনে কারিম তেলাওয়াত করা,
2 নম্বরে হচ্ছে পুত পবিত্র করা, 3 নম্বর হচ্ছে কোরআনে কারিম শিক্ষা দেওয়া এবং নবীর সুন্নাহগুলি শিক্ষা দেওয়া। এই কাজগুলি বর্তমানে কারা করে বলেন? আমারও আজকে আপনারা বুঝেন না দিলে এই কাজগুলি কে করে বলেন? এই আলেম সমাজ ছাড়া দ্বিতীয় কোনো মানুষের মধ্যে এই কাজগুলি করা কি সম্ভব? বলেন সম্ভব? কোরআনে কারিমের সহি তেলাওয়াত কারা করে? ওলামায়ে কেরাম। কোরআনে কারিমের মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধি করে চরিত্রবান বানায়, কুফর এবং শিরিক থেকে বাঁচায় কারা? ওলামায়ে কেরাম। এরপরে কোরআনে কারিমের সহি শিক্ষা দান করে এবং নবীর সুন্নাহগুলি শিক্ষা দান করে কারা? ওলামায়ে কেরাম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমার উম্মতের উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিসদার। শব্দটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কি বলছে? নবীদের ওয়ারিসদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে পারতেন যে উলামায়ে কেরাম হচ্ছে আমার ওয়ারিসদার, এইভাবে বলেন নাই। বলছে কিভাবে? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদার। এর মানে কি? এর মানে হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছিলেন সমস্ত নবীদের ওয়ারিসদারকে বলেন কে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কেন ওয়ারিসদার? এই নবীওয়ালা 3 কাজ করে, এই জন্য ওয়ারিসদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাকে পরিপূর্ণ বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। রাসূল বলেন যে নবী রাসূলরা কোনো দিনার দিরহামের ওয়ারিসদার বানান না, নবী রাসূলরা ওয়ারিসদার বানায় এলেমের। কিসের? এলেমের। এই কোন এলেম? ওই যে 3 এলেমের কথা প্রথমে বলছিলাম। একটা হচ্ছে কোরআনে কারিমের সহি তেলাওয়াত করা, কোরআনে কারিম সহিভাবে অন্যকে শিখানো, এরপরে কোরআনে কারিমের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি করা। এখন দেখেন এই উলামায়ে কেরামের মধ্যে এই 3 কাজ আছে কিনা?